নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা সবাই আছো ভালো। এই ভিডিওটি কোনো কমেডি ভিডিও নয়, কিন্তু কমেডি আছে। এই ভিডিওটি হলো একটি সতর্ক বার্তা ভিডিও। তোমরা যারা ঠিক করেছো এইবার হোলিতে ভাং খাবে, তোমাদের জন্য বলছি প্লিজ খেও না। কেন? তোমরা মদ খাও না হলে অন্য কিছু খাও, কিন্তু ভাং খেও না। আমি তো বুঝলাম না সমস্যাটা কি। তোমাদের পিছনে যে চুলকানিটা উঠছে ভাং খাওয়ার, আমার আর আমার বন্ধুদেরও উঠেছিল সামনে বছর। ও তাই নাকি? আর আমাদের শুধু চুলকানি উঠেনি, চুলকে সেটাকে ঘা করে দিয়েছিলাম। প্রথমে খেয়েছিলাম ভাঙের ঘোল, সত্যি বলছি কোনো নেশা হয়নি, শুধু পেট ভরেছিল। কি ধরনের বড়দের মতো কথা বলছো? কিন্তু ওই আগেই বলেছি, যেহেতু চুলকে আমরা সেটাকে ঘা করে দিয়েছি, তাই ভাঙের ঘোল খাওয়ার পর খেলাম ভাঙের বড়া। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। ওইদিকে ভাসছে, এইদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ভেজে খালি প্লেটে রাখছে, নিমেষেই গায়ে। বলেন কি? গরম গরম ভাঙের বড়া নিয়ে কেউ লাফালাফি খেলছে, তো কেউ মুখের মধ্যে ঢুকে নিয়ে করছে, তবুও খাচ্ছে। সত্যি বলছি, ভাজাও শেষ, বড়াও শেষ, কিন্তু কোনো নেশা নেই। এইটা কি কোনো কথা? তারপর ভাবলাম যেহেতু নেশা হয়নি, তাহলে পিকনিক খাওয়া যাক, কি আর করা যাবে। তাই কিছু বন্ধু নিতে গেল মাংস। তাই তার ঠিক আধা ঘন্টা পর জানি না সবার কি হলো, কোনো কারণ ছাড়াই হাসতেছে, কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হায় হায়, তাইলে এখন উপায়? তারপর যেই সব বন্ধুরা মাংস আনতে গিয়েছিল, তারা মাংস পায়নি বলে গোটা পোল্ট্রি নিয়ে এসেছে। কও কি? তারাও আমাদের হাসি দেখে কোনো কারণ ছাড়াই পোল্ট্রি ফেলে হাসতেছে। তুমি সব কি বলছো? তখন বুঝলাম এইবার নেশা হয়েছে। একটা বন্ধুর এমন নেশা হয়েছে, সে পোল্ট্রির সাথে খেলতেছে, আর সেই খেলা দেখে আমরা হাসতেছি। এইসব ঢঙ্কিতে দেখার পরে আমি বলছি, ভাই আমি আর পারছি না, আমার হেভি নেশা হয়েছে, কেউ আমাকে বাড়ি রেখে আয়। কিন্তু বন্ধু তো বন্ধুই হয়, ওরা আমার এই ঢং দেখে হাসতেছে। মিথ্যে কথা। অবশেষে একটা বন্ধু রাজি হলো, সে বললো, ভাই আমি কিন্তু তোকে রেখে আসবো, কিন্তু তোর বাড়ির সামনে হাই রোডে। আমি বললাম ঠিক আছে, তাতেও চলবে। আরে সত্যি বলছি, এমনি দিনে হাই রোড থেকে আমার বাড়ি আসতে লাগে 40 সেকেন্ড, খুব জোর হলে 1 মিনিট। আমার বাড়ি থেকে হাই রোড দেখা যায়। বিশ্বাস করো, সেই দিন হাই রোড থেকে আমার বাড়ি আসতে সময় লেগেছে 3 থেকে 4 ঘন্টা। মানে এটা কোনো কথা? দেখতে পাচ্ছি বাড়ি, কিন্তু পৌঁছাতে পারছি না। যতই বাড়ির দিকে আগাচ্ছি, বাড়িতে তো পিছনের দিকে যাচ্ছে। তারপর ঠিক করলাম, আমি হাঁটলে বাড়িতে পৌঁছাতে পারবো না, আমাকে দৌড়াতে হবে। আপনার বুদ্ধি ভালো। টানা 1 থেকে 1.5 ঘন্টা দৌড়ানোর পর পিছন করে যখন তাকাই, হাই রোড থেকে আমার বাড়ি যত দূর, তার অর্ধেকও আসেনি। আর পেয়েছে জল পিপাসা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বলিস কি? ভর দুপুর গোটা মুখে আবিরে ভর্তি, আর আমি জল খাওয়ার জন্য দৌড়াচ্ছি। আর ঘামগুলো যখন চুইয়ে মুখের মধ্যে ঢুকছে, সেই দিন বুঝেছি জলের কষ্ট কাকে বলে। আমার বন্ধু আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছিল 12:15 কি 12টার দিকে, আর আমি বাড়ি ঢুকছি 4:30 থেকে 5টার দিকে। বাড়িতে ঢুকে কষ্ট করে স্নান করতে গিয়েছি। আমার বডি আত্মা সবাই বলছে তোকে স্নান করতে হবে না, তুই যে ঘুমা। কিন্তু আমার ব্রেন বলছে এই অবস্থায় তুই যদি ঘরে ঢুকিস, তোকে লাথি মারে বের করবে। 10 মিনিটের মতো স্নান করার পর বাথরুম থেকে যখন বের হই, তখন বাড়ির লোক বলছে, কিরে তুই 2 ঘন্টা ধরে বাথরুমে কি করছিলিস? রুমে ঢুকে ভিজা শরীরেই শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে মাথা মুছতেছি। মনে হচ্ছিল খালি হসপিটালে যাই, কিন্তু এর তো কোনো ওষুধ নেই। মদ খেলে বেশি নেশা হলে মুখের মধ্যে আঙুল ঢুকে বমি করলে নেশা কেটে যায়। সঠিক বলেছেন। তাই তোমাদেরও বলছি, হোলিতে মদ খাও, কিন্তু ভাং খেও না। আচ্ছা ঠিক আছে। আর এত কিছু ঘটনা শোনার পরে তোমার যদি চুলকানি না থামে, হ্যাঁ তুমি খেতে পারো। তোমার বাড়ির লোক যদি স্ট্রিক্ট না হয়, তুমি যদি চাও ড্রেনে পড়ে থাকতে, তোমার মুখের উপরে কুকুর মুতে দিয়ে চলে যাক, তাহলে খেতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি সব বন্ধুদেরকে শেয়ার করুন যাদের হোলিতে ভাং খাওয়ার চুলকানি উঠছে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা ভালোভাবে সুস্থভাবে হোলি খেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। रंग लेके खेलते गुलाल लेके खेलते, रंग लेके खेलते गुलाल लेके खेलते, राधा संग होली नंद लाल के।